আমিও ভালো আছি। সো আরো একটি প্রিসেট রিলেটেড ভিডিও নিয়ে আসলাম, যে প্রিসেট প্যাকটা হচ্ছে একদমই প্রিমিয়াম, আর এটা হচ্ছে পার্সোনাল প্যাকেজ, আর এটা কিন্তু আপনাদের টাকা দিয়ে বাই করা লাগতো কিছুদিন আগে। সো এই প্যাকেজটা কিন্তু আপনাদেরকে আজকে ফ্রিতে দিতে যাচ্ছি। সো ফ্রিতে নিতে হলে কিন্তু আপনাদের একটু কষ্ট করতে হবে। কষ্টটা হচ্ছে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো স্কিপ করতে পারবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ডটি মিস করবেন, কারণ ভিডিওর স্ক্রিনে আমি 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে রেখেছি, যেটা এই ভিডিওর স্ক্রিনে 2 সংখ্যা করে ভিডিওর 3টা পার্টে আর কি বেশি উঠবে। সো আপনারা ভিডিওটা কোনো স্কিপ না করে আর কি পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন। সো আজকের প্রিসেটটা আপনাদের কাছে কিরকম লাগে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিওটা আজকে কিন্তু বেশি বড় করবো না। তো ভিডিওর শুরুতেই ভিডিওতে একটি লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওতে আপনার জন্য কি রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আর চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন এরকম নতুন নতুন প্রিসেট রিলেটেড অ্যান্ড এডিটিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতেছেন নাফিস এডিট জোন, আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার নাফিস। তো ভিডিওটা বেশি বড় করবা, তো ভিডিওটা শুরু করা যাক। Audio Jungle. এখান থেকে এই থ্রি ডট অপশন, তো এটা হলো প্রিসেট এড করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপর এখান থেকে ইম্পোর্ট প্রিসেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওইখান থেকে ইম্পোর্ট প্রিসেটে ক্লিক করব। তারপর ইম্পোর্ট প্রিসেটে ক্লিক করার পর আমরা আমাদের ফাইল থেকে খুঁজে বের করে আমরা আমাদের প্রিসেটের ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিব। তো শ্যাডোটা যদি আমি বাড়িয়ে দিই আপনার ছবির যে ডার্ক এরিয়া আছে সেগুলো কমতে শুরু করবে। তো আমি এখান থেকে একটু প্লাস করে দিচ্ছি, যেহেতু আমার ছবিটা অনেক বেশি লাইট। তো এখান থেকে শ্যাডোটা একটু মাইনাস করে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি আপনার ছবি অনুযায়ী এখানে সেটিংসগুলো করে নিতে হবে। তারপর এখান থেকে ব্ল্যাকে হালকা একটু ব্ল্যাকটা বাড়িয়ে দিব, তাহলে এখানে ব্ল্যাক এরিয়াগুলো একটু হোয়াইট হয়ে যাবে। তারপর গাইস আমরা চলে যাবো কালারে যাওয়ার পর গাইস আমরা উপরে একটা মিক্স অপশন দেখতে পাচ্ছি, যে কর্নারে দেখতে পাবেন মিক্স অপশন, জাস্ট এই মিক্স অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা ইন্ডিভিজুয়ালি সবগুলো কালার এখান থেকে ইচ্ছেমতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা কাস্টমাইজ করে নিব, তাই চলে যাব গ্রিনে যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশন বাড়িয়ে দিব, আর এই উপর থেকে হিউটা আমরা মাইনাস করে দিব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে গাছটা রয়েছে গাছের কালারটা ইউলো হয়ে যাবে। ম্যাক্সিমামের সমস্ত ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু ইউলো কালার থাকে, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইউলো হয়ে গেলে তারপর আমরা ইউলো কালারে চলে যাবো। এখান থেকে হিউটা প্লাস করে দিচ্ছি, তারপর এখান থেকে স্যাচুরেশনটা মাইনাস করে দিব, বা স্যাচুরেশনটা প্লাস করে এখান থেকে হিউটা একটু মাইনাস করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এই কালারটা রেখে দিব। তো এই কালারটা রেখে দিলাম। এখন গাইস আমাদের ফেসটা ঠিক করে নিতে হবে, তাই আমি চলে যাবো অরেঞ্জে যাওয়ার পর এখান থেকে হিউটা একটু মাইনাস করে দিব, তারপর এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব। তারপর আপনার ফেসটা যদি লাইট কম থাকে তাহলে এখান থেকে বাড়িয়ে নিতে হবে, সেজন্য আপনারা লুমিনেন্সটা একটু প্লাস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু সুন্দরভাবে এখানে লাইট হয়ে গেল। তারপর আমি চলে যাব ব্লুতে যাওয়ার পর গাইস এখান থেকে স্যাচুরেশনটা একটু প্লাস করে দিচ্ছি, প্লাস করে দেওয়ার পর হিউটা একটু মাইনাস করে দিব। তাহলে ফটোতে যে ব্লু কালার রয়েছে সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ছবির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দিব। তারপর গাইস আপনারা চলে যাবেন ভাইব্রেন্স, এখানে ভাইব্রেন্স রয়েছে, তো এখান থেকে ভাইব্রেন্সটা একটু প্লাস করে দিবেন, তাহলে আমাদের ফটোতে আরো বেশি কালার চলে আসবে। গাইস এখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার নর্মাল ছবিটা কিন্তু লাইটরুম অ্যাপটিতে সেম ম্যাক্স মামুনের ছবির মতো এডিট করে ফেললাম। তো আপনি যদি একটু সময় নিয়ে আপনার ফটোটা এডিটিং করেন তাহলে ম্যাক্স মামুনের ছবি চাইতেও কিন্তু আপনার ছবির কোয়ালিটিটা অনেক বেশি হাই হবে এবং আরো অনেক বেশি সুন্দর হবে। তো আমাদের আরো কিছু কাজ বাকি রয়েছে। নিচ থেকে আমরা চলে যাবো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে টেক্সচারটা অবশ্যই প্লাস করে দিব, তারপর ক্লিয়ারিটিটা প্লাস করে দিব। তো ছবিটার কোয়ালিটিটা আরো এনহ্যান্স হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো, নিচে আসার পরে যে বেগনিটি যে একটা অপশন রয়েছে এটাকে আপনারা একটু মাইনাস করে দিবেন। এই যেভাবে একটু মাইনাস করে দিলাম, হালকা একটু মাইনাস করে দিলাম। তো আপনারা সেমভাবে মাইনাস করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন ডিটেলে যাওয়ার পর এখান থেকে অবশ্যই শার্পেনটা প্লাস করে দিবেন। তো এখান থেকে 50 বা 40 দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 47 দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটু নিচে